আসসালামু আলাইকুম। সবাই ছোটবেলা আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে কয়েকদিন খাবার সুস্থ আছেন, কিন্তু অসুস্থ মৃত্যুর সাথে পাল্লা লড়ছে। বিশেষ করে ছিলাম বলে শেখ হাসিনা সরকার এবং তারা নিজেকে একটি তাকে 10 বছর সাজা দিয়েছেন, সর্বপ্রথম তারা গ্রহণ করেছেন। এই 6 বছরে কিন্তু খুব অসুস্থ ছিল। বাংলাদেশের ডাক্তাররা আরো বেশি ডাক্তাররা হয়েছিলেন এবং খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পালন করছে। কিন্তু ব্রিটিশ সরকার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাননি। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে ব্রিটিশ সরকারের পদত্যাগ করে এবং খালেদা জিয়া দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে এসেছেন, কিন্তু পুরোপুরি সুস্থ হননি। বিগত 3-4 দিন আগে অসুস্থ হয়ে এবার কি হাসপাতালে ভর্তি আছেন, সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার রাত সারা রাত তার কোনো জ্ঞান ছিল না। বাংলাদেশের মানুষ তারা দিন তার জন্য দোয়া করেছেন, কিন্তু বাংলাদেশের সমস্ত মসজিদে দোয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মানুষের এবং খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, যে ধর্মের জন্য তারাও প্রার্থনা করেছেন আল্লাহর রহমতে এবং খালেদা জিয়া একটু সুস্থ। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে ফিরে দেন, তিনি আবার বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। আমি জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী, আমি এলাকার সন্তান, এলাকা বলেছি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করতে চাই, আল্লাহ পাক আমাকে কবুল করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম প্রকাশ করছি আজকে আপনারা জানেন বাংলাদেশের 3-3বারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনি কোনো নির্বাচনী কখনো পরাজিত হননি। বাংলাদেশের 5 প্রান্তে দাঁড়িয়ে 5টি আপনি লাভ করেছেন। তিনি 3-3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। আজকে তিনি মৃত্যুর সাথে হাসপাতালে পাঠানো হচ্ছেন। গত ফ্যাসিস্ট সরকার তাকে একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে মিথ্যা সাজা দিয়ে 10 বছর সাজা দিয়েছিল, তিনি 6 বছর কারাগার করেছিলেন। তিনি কিন্তু কারাগারে অসুস্থ করেছিলেন। কারাগারে থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের সমস্ত চিকিৎসকরা বলেছিলেন এবং খালেদা জিয়া বাংলাদেশের বাড়িতে কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো উচিত। সরকার কিন্তু বিদেশে পাঠানোর কোনো অনুমতি দেন। বিদেশ থেকে ডাক্তার আসলো, তারাও একই কথা বললেন এবং খালেদা জিয়া বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো। সরকার এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন। সরকার ভেবেছিল হয়তো খালেদা জিয়া ধীরে ধীরে সেখানে পড়ে যাবে, অথবা তিনি মৃত্যুর পরে তিনি দেশি শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের 12 কোটি মানুষের দোয়ায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচেছিলেন, কোনো আপোষ করেন এই মানুষের দিকে আদায়ের জন্য, আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, এই ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করার জন্য কথা বলছেন। এটা কিন্তু আসলে জেলখানা দিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন, আস্তে আস্তে চলে যাচ্ছিলেন। আমরা দীর্ঘ 16 বছর এবং তারেক রহমানের কিন্তু আন্দোলন সংগ্রাম করে এই ব্রিটিশ থেকে আমরা দেশকে যাদেরকে মুক্ত করেছি, দেশের জাতি দেশ থেকে মুক্ত হওয়ার পরে আমাদের নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। কিন্তু এই যে 6 বছর এগুলো চিকিৎসা করতে পারে না, এখানে তার জীবনের অনেক
একটা জীবন, অনেকটা সময় এবং তার শরীরের সংস্কৃত অংশ দিয়েছে। তিনি 10 সেকেন্ড অসুস্থ, কয়েকদিন 4-5 দিন ঘুরছে, আবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি খুব তার করুণ অবস্থা, একদিন তার 24 ঘন্টা তার কোনো জ্ঞানই ছিল না। আল্লাহ আমাদের বাংলাদেশের 12 কোটি মানুষ, 18 কোটি মানুষের দোয়ায় আমাদের নেতৃত্ব করে নিতে আছেন। গত শুক্রবার বাংলাদেশের সব মসজিদেই দোয়া হয়েছে, বাংলাদেশের সব মানুষ তার জন্য দোয়া করেছেন। শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের লোকরা কিন্তু তাদের তাদের প্রার্থনাকারে গিয়ে আমাদের নেতৃত্বের জন্য আমাদের তারা সেবা করেছেন। অর্থাৎ বাংলাদেশের সব মানুষই কিন্তু এবং তাদের জন্য দোয়া করেছেন। তিনি এখনো চাইছেন আগে যেতে একটু সুস্থ। আমরা বাংলাদেশের প্রতি মানুষের কাছে আমরা আকুল আহ্বান করছি যে মানুষটি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন। বিজেপিতে 3বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, বাংলাদেশ মানুষ অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। যে বিরুদ্ধে আমাদের আলেম সমাজের সম্মান করতেন, সেই বিরুদ্ধে বিশেষ করে কর্মী মাদ্রাসা উন্নয়নের জন্য কাজ করেছেন। এই ব্যক্তিটি বাংলাদেশে ইসলামী গানের জন্য কাজ করার চেষ্টা করেছেন। সেই ব্যক্তিটি আজকে অসুস্থ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরে দেন, আমাদের মানুষের সেবা করার সুযোগ পান। আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি থেকে আমাকে গানের শীতের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই এলাকার সন্তান, সন্তান আমি বলেছি আমার জন্ম আছে। সেই দাবিতে আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমাকে আপনাদের মানুষেরা কিছু উত্তর দেবেন, আপনাদের খেদমত করার সুযোগ করে দেবেন। আমাকে আল্লাহ পাক যেন এই টাকা বাড়ানো কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 5টি আসনে নির্বাচন করে প্রতিটি আসনে তিনি 3বার জয়লাভ করেছেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের স্ত্রী, আমাদের সেই প্রয়াণপ্রণীতি বেগম খালেদা জিয়া। কয়েকদিন যেমন অসুস্থ, হাসপাতালে আছেন। তুমি রহমান রহিম, মেহেরবানি করে আমাদের উপর রহমত নাযিল করো, মেহেরবানি করে আমাদের উপর তুমি বরকত দান করো। আমাদের ঘরে ঘরে মুসলিম ভাইয়েরা, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার আমাদের প্রাণপ্রনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় 2 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছেন, তিনি 6 বছর কারাবরণ করেছেন। তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী রাষ্ট্রপতি ছিলেন, তার স্বামী বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। তিনি 2 কোটি টাকা চুরি করেছেন। হাস্যকর ব্যাপার, যে টাকা ব্যাংক থেকে উঠানো হয়নি, ব্যাংকই আছেন, 2 কোটির বিদ্যুৎ 8 কোটি টাকা হয়েছে, ওই মামলা তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছে। অথচ এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা আস্তে আস্তে বলেন যে আমার বিয়ন 400 কোটি টাকার মালিক, আমার বিয়ন হেলিকপ্টারের জন্য, তাকে গ্রেপ্তার করা হয়নি, তার সাজা হয়নি। অথচ 2 কোটি টাকার অভিযোগে বেগম খালেদা জিয়াকে 6 বছর জেল কাটতে হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী যখন বাংলাদেশের পত্রিকা আসলো, বাংলাদেশের ব্যাংক থেকে 4000 কোটি টাকা বিদেশে চলে গিয়েছে। তখন এই ফ্যাসিস্ট সরকার অর্থমন্ত্রী বললেন 4000 কোটি টাকা কোন টাকাই না। এই 4000 টাকা 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি, আর মাত্র 2 কোটি টাকার অভিযোগে বেগম জিয়াকে 10 বছর সাজা দেওয়া হয়েছে, 6 বছর কারাবরণ করেছেন। বেগম খালেদা জিয়া কিন্তু কারাগারে অসুস্থ হয়ে গিয়েছিলেন। কারাগারে কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকরা তাকে চিকিৎসা করে বলেছেন বাংলাদেশে তার বাড়িতে আর কোনো চিকিৎসা নেই,
তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। ব্রিটিশ সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেন। বিদেশ থেকে অভিজ্ঞ ডাক্তার এসেছেন, তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখে বললেন বাংলাদেশের মাটিতে তার কোনো চিকিৎসা নেই, তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া উচিত, তাকে বিদেশে পাঠাতে হবে। কিন্তু ব্রিটিশ প্রধান শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোনো অনুমতি দেননি। ব্রিটিশ শেখ হাসিনা ভেবেছেন যে হয়তো বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যাবে, অথবা জীবনের রক্ষার জন্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মায়ের জীবন বাঁচানোর জন্য ব্রিটিশ সরকারের সাথে আপোষ করবে। কিন্তু আল্লাহর রহমতে আরো কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে আপোষ করেননি, তারেক রহমান শেখ হাসিনার সাথে আপোষ করেননি। আরো কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ ছিলেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছি, দেশ এবার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে গিয়ে চিকিৎসা করে এসেছেন। অর্থাৎ এই কথাটি কারণে বললাম, বেগম খালেদা জিয়া কিন্তু কারাগার থেকে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা কারাগারেই বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। তিনি আজকে আবার নতুন করে তিনি অসুস্থ হয়েছেন। গত 3 দিন আগে তার জীবন প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। বাংলাদেশের 8 কোটি মানুষের দোয়ার কারণে তিনি এখনো বেঁচে আছেন। গত জুম্মার দিন বাংলাদেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে। শুধু মুসলমান ভাইয়েরা না, বিভিন্ন ধর্মের ভাইয়েরা কিন্তু তাদের উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন, বেগম খালেদা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। বিএনপির আমলেই বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ ভালো থাকেন, নিরাপদে থাকেন। এই কারণে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে যে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ 10 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, এরশাদের সাথে কোনো আপোষ করেননি। তিনি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করেছেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলাদেশের মানুষের সেবা করার জন্য কাজ করেছেন। বিশেষ করে আমি বলবো, বাংলাদেশের এই যে আলেম সমাজের সেবা করার জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া আলেম সমাজকে সেবা করতেন, সম্মান করতেন, আলেম সমাজকে শ্রদ্ধা করতেন। তিনি বিশেষ করে বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য তিনি কথা বলছেন, কাজ করেছেন, চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি ইসলাম প্রিয় ছিলেন, তিনি ইসলামকে ভালোবাসতেন। আজকে আমরা এমন একটি মানুষকে অসুস্থ, যার জন্য আমরা দোয়া যাচ্ছি, তিনি এই দেশের 8 কোটি মানুষেরই প্রাণ প্রিয় নেত্রী। 8 কোটি মানুষই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে ভালো জানেন, ভালোবাসেন। আজকে সবার কাছে একটি আহ্বান থাকবে, আসলে আমরা সবাই মিলে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে সুস্থ করে আমরা আমাদের মাঝে ফিরে দেন, তিনি যেন মানুষের সেবা করতে পারেন, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারেন। সবাই তো মুসলিম ভাইরা, আমি এই তেজগাঁও সন্তান, এই তেজগাঁও বড় হয়েছি। এখানে আমার ভাই, বন্ধু, বড় ভাই, ছোট ভাই অনেকেই আছে। আমি তেজগাঁও সন্তান হিসাবে একটি কথা বলি, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছে, ধানের শীষকে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের খেদমত করার সুযোগ চাই। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আমারও আমি আমার প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
আমাদের মেয়র জনতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।